বন্ধু, স্বামী যদি পান খায়, অনেক আছে না স্বামী পান খায়, আমার নবী জানিয়ে দিয়েছেন স্বামী যদি পান খায়, এক কিলি পান দাও স্বামীকে, একটা কিলি পান দাও, দুজনে মিষ্টি আলাপ করো, 1 ঘন্টা সময় যদি তুমি দিতে পারো, তাহলে তোমার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব আসবে। স্বামী স্ত্রীর প্রেম অত মধুর। এখন বর্তমানে স্বামী স্ত্রী বন্ধ ম্যাক্সিমামই ইঁদুর বিড়ালের মতো। কথা বলেন না কেন? আছে না নাই? নাকি মিথ্যা বললাম? আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, কোন স্ত্রীকে যদি গভীর রজনীতে স্বামী যদি ভালোবাসতে চায়, আদর দিতে চায়, স্ত্রীটা কি করলো না, স্বামীর ডাকে সাড়া দিল না, মুখটা অন্যদিকে ঘুরাইয়া সারাটা রাত পার করে দিল। এখন স্বামীর মনে বন্ধ বড় কষ্ট লেগেছে। আমার নবী জানিয়ে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, ওই স্ত্রীর উপরে সারা রাত গজবের ফেরেশতারা শুধু লানত দিতে থাকে, ওই রাত্র থেকে একেবারে পুরো রাত্র সকাল পর্যন্ত। নাউযুবিল্লাহ। জীবনের সবচেয়ে বড় সঙ্গী হারিয়েছি গো, সবচেয়ে বড় ভালোবাসার মানুষকে হারিয়েছিল আল্লাহ। স্বামী যদি একটা চোখের পানি ফোঁটা পালায় রে, স্ত্রী যত শিক্ষিত হোক আর স্বামী যত মূর্খই হোক, স্বামী যদি কেঁদে কেঁদে বলে, আল্লাহ গো তুমি আমার বিবিকে ক্ষমা করে দাও, আমার আল্লাহ তার কবরটাকে সঙ্গে সঙ্গে জান্নাত বানায়া দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলবো, স্বামীর কথা মেনে চলো, স্বামীর অর্ডার মেনে চলো, তাহলে এই জীবনটা ধন্য হয়ে যাবে। আমার নবী বলেছেন, তোমাদের চুলার উপর যদি দুধ রান্না করতে থাকো, দুধের চাইতে রিক্সের রান্নার কোনো রান্না নাই। জানেননি এটা? দুধ কিন্তু একটু যখন উঠে, এটাকে হাজার চেষ্টা করলে আর আটকাতে পারবেন না, এটা একেবারে দ্রুত গতিতে উতরাইয়া পড়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব দেখেন, দুধের মতো একটা রিক্সের রান্না, যেটা চুলায় যখন আগুন দিবেন একটু উতরাইতে থাকবে, কিছুক্ষণের মধ্যে দেখবেন উতরাইয়া পড়ে যাবে। আল্লাহর হাবিব বলেছে, দুনিয়ার স্ত্রী রে, তোমাদের চুলার উপর যদি দুধ যদি তুমি বসায়া রাখো, এমন সময় যদি স্বামী তোমাকে ডাক দেয়, তুমি দুধ রান্না ছেড়ে দিয়ে ওই দুধের পাতিলের দিকে নজর দিও না, তুমি তোমার স্বামীর ডাকে সাড়া দিয়ে তার কাছে চলে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, স্বামী যদি পান খায়, অনেক আছে না স্বামী পান খায়, আমার নবী জানিয়ে দিয়েছেন, স্বামী যদি পান খায়, 1 কিলি পান দাও স্বামীকে, একটা কিলি পান দাও, দুজনে মিষ্টি আলাপ করো, 1 ঘন্টা সময় যদি তুমি দিতে পারো, তাহলে তোমার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব আসবে। স্বামী স্ত্রীর প্রেম অত মধুর। এখন বর্তমানে স্বামী স্ত্রী বন্ধ ম্যাক্সিমামই ইঁদুর বিড়ালের মতো। কথা বলেন না কেন? আছে না নাই? নাকি মিথ্যা বললাম? আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, কোন স্ত্রীকে যদি গভীর রজনীতে স্বামী যদি ভালোবাসতে চায়, আদর দিতে চায়, স্ত্রীটা কি করলো না, স্বামীর ডাকে সাড়া দিল না, মুখটা অন্যদিকে ঘুরাইয়া সারাটা রাত পার করে দিল। এখন স্বামীর মনে বন্ধ বড় কষ্ট লেগেছে। আমার নবী জানিয়ে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, ওই স্ত্রীর উপরে সারা রাত গজবের ফেরেশতারা শুধু লানত দিতে থাকে, ওই রাত্র থেকে একেবারে পুরো রাত্র সকাল পর্যন্ত। নাউযুবিল্লাহ। আজকে সেই আদর্শ কি আমাদের আছে? কথা বলেন না কেন? আছে। এখন স্বামীর দিকে যদি যাই, স্বামী যদি চা খাও বাজারে, বিবিকেও চা খাওয়াতে হবে। তুমি যদি তোমার জন্য পোশাক কিনো, বিবির জন্য পোশাক কিনতে হবে। এটা হলো স্বামীর দায়িত্ব। কারণ স্ত্রী যদি স্বামীর বিপক্ষে যায়, স্বামী যদি স্ত্রীর বিপক্ষে যায়, দুজনেই জাহান্নামী হয়ে যাবে। বন্ধু, একজনের উপর আরেকজনের হক আছে।
আছে না নাই? কথা বলেন না কেন? স্ত্রীর প্রতি যথেষ্ট সুন্দর আচরণ আপনাকে করতে হবে। স্ত্রীর মুখের উপর মাইর দেওয়া যাবে না, তাদেরকে গালাগালি করা যাবে না, বকাঝকা করা যাবে না। স্ত্রী ভুল করবে, কারণ নারীদেরকে শয়তান বেশি ব্যবহার করে। তারা যখন 100টা ভুল করবে, আপনি 99টা ভুল ক্ষমা করে দিবেন, একটা ভুলের জন্য শাসন করবেন। কারণ নারীর জন্ম হয়েছে বাঁকা হাড্ডি থেকে, এটাকে যদি ফালাই রাখেন বাঁকাই থাইকা যাবে, ঠিক কিনা বলে? এই জন্য একেবারে ছেড়েও দেওয়া যাবে না, আবার বেশি শক্ত করতে গেলে ভেঙে যাবে, এই জন্য বেশি শক্ত বন্ধ করা যাবে না। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, কোন স্বামী বিয়ের পরে যদি স্ত্রীকে মোহরানা দেয়, না দেয়, মোহরানা না দিয়ে যদি কোন স্বামী মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাকে জিনাকারীদের অন্তর্ভুক্ত করবে। নাউজুবিল্লাহ। কথা কি বুঝতে পারছেন? মানে বিয়ে কাবিন দেন না কাবিন, এই কাবিনের টাকা বউকে দিতে হবে বন্ধু, কাবিনের টাকা বউকে দিতে হবে। আপনি কাবিনের টাকা বউকে না দিয়ে আপনি মারা গেলেন। এখন বউ তো মহাশূন্যের মধ্যে বসবাস করবে। পুরুষ চাইলে বন্ধু 4টা বিয়ে করতে পারে, কয়টা? কিন্তু একটা মেয়ে যত সুন্দরী হোক, যত রূপসী হোক, আপনার আমার মা বোন, ঠিক কিনা বলে? মেয়েরা কি আপনার আমাদের না সবার? বন্ধু, একটা মেয়েকে একটা বিয়ে দিলে দ্বিতীয় বিয়ে সহজে দেওয়া যায় না। যদিও টাকা পয়সা অনেক খরচ করে আরেকটা বিয়ে দেয়, মেয়েরা বন্ধু সুখী হয় না। 1000-এর মধ্যে 2-1 জন যদি সুখী হয়, তার কপাল গুণী, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহর হাবিব বলেছে, বিয়ের পরে বউকে মোহরানা দিয়ে দাও। যদি তুমি মোহরানা না দিয়ে যদি কবরে যাও, কাল কিয়ামতের দিন তোমাকে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে উঠানো হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য স্বামী স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করবে, স্ত্রীও স্বামীর কথা মেনে চলবে, তাহলে বন্ধু সুন্দর একটা সমাজ গড়ে উঠবে। এই স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে নেক সন্তান পৃথিবীতে আসবে, আর এই সন্তানও হয়তো হতে পারে পৃথিবীর জন্য, দেশের জন্য উজ্জ্বল নক্ষত্র। কথা বলেন না কেন? আজকে স্বামীও স্বামীর জায়গায় নাই, স্ত্রীও স্ত্রীর জায়গায় নাই, ঠিক না বলেন? তাহলে এখান থেকে কি বোঝা যায়? আমাদের কি চরিত্র ঠিক আছে? কথা বলেন না কেন? আছে? আমাদের চরিত্র ঠিক নাই, আছে? জি হ্যাঁ হ্যাঁ, এটা তো ঠিক আছে, কারণ ওরা তো এমনি বাঁকা। এরা কি এমনি বাঁকা, তারপরে শয়তান আবার এদেরকে রশি হিসাবে ব্যবহার করে। দেখবেন মানুষকে যত গায়েল করে শয়তান নারীকে দিয়েই করে। এর মানে এই না যে তাদেরকে আমরা ছোট করে দেখবো, বকাঝকা করবো, ঠিক কিনা বলেন? নারী একবারে নিকৃষ্ট, আবার নারী কিন্তু উৎকৃষ্ট, ঠিক কিনা বলেন? আবার এই নারী যদি পৃথিবীতে না থাকে, পৃথিবী কিন্তু এই প্রজন্মই শেষ, আর সামনের দিকে আগাবে। এই জন্য আমাদের এই জায়গাগুলোকে ক্লিয়ার করতে হবে, তাহলে আমাদের সফলতা সম্ভব, ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? আরো জোরে বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন সবাই? এই ওয়াজটা কি ভাল লাগছে? ব্যবহার সুন্দর করবেন তো? চরিত্র ঠিক রাখবেন তো? উত্তম চরিত্রের কারণে কি হয়? ওয়াজটা কেমনে করছি মনে নাই তো আপনাদের? এই ওয়াজ শুনে লাভ হইব কি? উত্তম চরিত্রের কারণে মানুষের গুনাহ কি হয়? বরফের মধ্যে পানি লাগলে বরফ যেমন গলে যায়, ঠিক মানুষের জীবনের গুনাহও এমনি গলে যায়। এইভাবে মনে রাখতে হবে, তাহলে না আপনি ধন্য হবেন, অন্যথায় কিন্তু সফলতা সম্ভব নয়, ঠিক কিনা বলেন? আমাদের সবচেয়ে বড় একটা নষ্ট রাস্তা হচ্ছে আমরা নামাজ পড়ি না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। দেখেন, নামাজ বড় একটা নিয়ামত। এটা এত বড় নিয়ামত, নামাজ কিন্তু জান্নাতের চাবি। আমার নবী 50 ওয়াক্ত নামাজের থেকে কাইটটা 45 ওয়াক্ত কাইটটা 5 ওয়াক্ত নিয়ে আইছি। সুবহানাল্লাহ বলেন। আমরা কিন্তু এই 5 ওয়াক্তই পড়ি না।
তাহলে আমাদের জীবন বদলাবে কিভাবে, খারাপ কাজ থেকে বাঁচবো কিভাবে? আমার আল্লাহ বলে দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। হাদিস শরীফের মধ্যে এসেছে সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আমার আল্লাহ রাসূল বলেছেন সালাতুল খামস, পাঁচ ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআহ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আমার রাসূল বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ যদি কেউ পড়তে পারে, কি করতে পারে? এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, এক রমজান থেকে আরেক রমজান। আমি আপনাদের কি নামাজ সম্পর্কে একটু ওয়াজ করবো? একটু দরকার আছে? আপনারা নামাজের ওয়াজ একটু শোনার দরকার না? বন্ধুরে আমার, পাঁচ ওয়াক্ত নামাজ, ফজরের পরে জোহর পর্যন্ত একটা গ্যাপ আছে না নাই? জোহরের পর থেকে আসর পর্যন্ত আছে না নাই? এমনি করে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে বন্ধু মাঝে মাঝে গ্যাপ আছে। আপনি যখন ফজরের নামাজ পড়ে যখন জোহর পর্যন্ত চলে যাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফজরের পরে জোহরের মাঝখানের গুনাহগুলি মাফ করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোহর থেকে আসর যখন পড়বেন, এর মাঝখানে যে গুনাহ হবে, গুনাহ আল্লাহ মাফ করে দেবে। একটা জুমা থেকে আর একটা জুমা মাঝখানে গ্যাপ কয়দিন? 7 দিনের একটা গ্যাপ। আমার নবী বলে দিয়েছেন একটা জুমা থেকে আর একটা জুমা মাঝখানে 7 দিনের একটা গ্যাপ। এই 7 দিনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। আপনি এই সপ্তাহে এই জুমা পড়ে যখন আর একটা জুমা এই পরের জুমা পড়বেন, সুবহানাল্লাহ। রমাদান ইলা রমাদান, একটা রমজান থেকে আর একটা রমজান মাঝখানে গ্যাপ কতটুকু? 365 দিনে 1 বছর। কয় বছর? আর জোরে 365 দিনে যদি 1 বছর হয়, 30 দিন ধরে 30 দিন ধরেন, 30 করে 2 বছরে 60 দিন চলে গেল। কয়দিন? আরো 305 দিন অবশিষ্ট আছে। কয়দিন? 305 দিন। এই 305 দিনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। এই রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যথাযথভাবে রোজা রাখতে পারলে, সুবহানাল্লাহ। তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কি গুনাহ? কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। বন্ধুরে আমার, নামাজ আমার রাসূল বলেছেন, তোমাদের বাড়ির আঙ্গিনায় যদি কোনো জলাশয় থাকে, পুকুর থাকে, খাল থাকে, এটার মধ্যে দৈনিক 5 বার গোসল করলে যেমনি তোমার শরীরে কোনো ময়লা থাকবে না, তেমনি একটা মানুষ যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলে, নামাজের দরকার আছে না? নামাজ অবশ্যই পড়তে হবে। আপনি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়েন, দেখবেন আপনার জীবন বদলে যাবে। ঠিক আছে? নামাজ বেশি বেশি করে পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ঈসা নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়। ঈসা রুহুল্লাহ আমাদের নবীর আসার আগে যিনি ছিলেন, তো যাওয়ার সময় তিনি হঠাৎ করে দেখলেন একটা পাখি কি করতেছে? নিজের শরীরটাকে ধুলাবালির মধ্যে মিশাইতেছে। মানে দেখেন না, মুরগি দেখেন, একটা সময় মুরগিগুলো দেখবেন ধুলাবালির মধ্যে নিজের শরীরটা কিন্তু জড়াই নেয়, দেয় না? দেখছেন নি আপনারা? দেয়। আবার দূরে গিয়ে কিন্তু ঝাড়া দিলে আবার পরিষ্কার। একটা পাখি পানির মধ্যে গোসল করতেছে, গোসল করে এসে আবার ধুলাবালিতে দোষর হয়ে যায়। একবার ময়লা করে আরেকবার পুকুরে গিয়ে ধুত হয়ে যায়। এমনি করে 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 5 বার পাখির শরীরটাকে ময়লা করলো, এবং 5 বারই পাখিটা বন্ধু শরীরটাকে পুকুরে পানির মধ্যে গিয়ে ধৌত করলো। ঈসা নবী আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? পাখিটা নিজে ইচ্ছে করে শরীরটাকে ময়লা করছে এবং পানির মধ্যে গিয়ে নিজে ইচ্ছে করে আবার পরিষ্কার হচ্ছে, এই রহস্য কি? তিনি আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন,
এবার ফেরেশতা পৃথিবীর বউকি বন্ধু আসলো, এসে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহকে জানিয়ে দিল, ওগো আল্লাহর নবী, এটা আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ আখির নবীর উম্মতের নিদর্শন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আখির নবীর উম্মতের নিদর্শন। কি ধরনের উম্মতের নিদর্শন? আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, আল্লাহর নবী আখির নবীর উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের গ্যাপে গ্যাপে যখন অপরাধ করবে, এই 5 ওয়াক্ত নামাজের উসিলায় তাদের গুনাহগুলি মাফ হয়ে যাবে। নামাজ অত্যন্ত নিয়ামতের একটা কাজ, নিয়ামতের একটা জিনিস। আপনাদের এলাকায় শোধ আছে না? তোমাদের এলাকা হ্যাঁ ছবি দেখে ওমা আমার দাদা, আরে আমার দাদাই কি কয় রে ওমা, ছবি বেশি দেখা যাবে না, সিনেমা সিনেমা। হায় হায় রে, এখন কি মানুষ সিনেমা দেখে? হ্যাঁ এগুলো দেখবেন না। কারণ কি জানেন? আমার দিকে তাকান, যারা শুটিং করে, শুটিং যারা করে, শুটিং স্পটে যারা যায়, শুটিং যারা করে, তাদের কিন্তু লজ্জা শরম নাই। আমার কথা বুঝেন নাই? তারা কিন্তু অনেক সময় একেবারে কি পোশাক যে পরবে এটার কোনো ঠিক ঠিকানা নাই। কারণ চোখের অপরাধ হলো দেখা। চোখের পাপ কি? চোখের পাপ কি? দেখা। জিনাল আইনুন নজরু, চোখের জিনা হলো দেখা। চোখ অপরাধী হয় দেখলে। আপনি যখন কোন নোংরা দৃশ্য দেখবেন, তখন কিন্তু আপনার কলবে সে নোংরামি বাসা বাঁধবে, তখন কিন্তু আপনার বডির নোংরামি শুরু হবে, ঠিক কিনা? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে বলবো, আবু সাইদ, হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলেছেন, তোমরা একজন পুরুষ আরেকটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাইও না, একটা নারী আরেকটা নারীর লজ্জাস্থানের দিকে তাকাইও না, একটা পুরুষ আর একটা পুরুষের সাথে একই কাঁথার নিচে ঘুমাইও না, একটা নারী আর একটা নারীর সাথে একই কাঁথার নিচে ঘুমাইও না। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে, আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, সুদ, হারাম, ঘোষ এগুলো থেকে বেঁচে থাকবেন। কারণ সুদখুরের কোনো কিছু, হারাম যারা খায় তাদের কোনো কিছুই কাজে লাগবে না। তাদের এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে, যেই ভয়ঙ্করতার খবর আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। তবে ছোট্ট করে বলছি, আমার নবী যখন মেরাজে গেলেন, জাহান্নামে দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে বললেন, জিব্রাইল এরা কারা? এখন জিব্রাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আপনার একদল নামদারি সুদখোর উম্মত। নবী বলতেছে, এদের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু আমি নবী দেখতে পাচ্ছি। নাউজুবিল্লাহ বলেন না? সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী দেখতেছেন রক্তের নদীর মধ্যে একটা লোক সাঁতার কেটে কেটে পারে আসতে চায়। তিনি পারে আসতে পারতেছে না, পারে আরেকজন কুলে আরেকজন পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। যখন তিনি কুলে আসতে চায়, তাকে পাথর নিক্ষেপ করে শুধু, সে যেন আসতে না পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবী, এই যে মানুষটা রক্তের নদী দিয়ে সাঁতার কেটে কেটে কোলে আসতে চায়, কিন্তু হাজার চেষ্টা করে কোলে আসতে পারে না। কোলে আরেকজন পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, তাকে পাথর নিক্ষেপ করে। এবার আমার নবী জানিয়ে দিয়েছেন, আমার নবীকে ফেরেশতারা জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার সুদখোর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, সুদের 70টা স্তম্ভ কয়টা? আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন, ও বন্ধু, যেই ব্যক্তি সুদ খাইল, সে যেন তার গর্ভধারিণী মাকে বিবাহ করল। এত আসতে নাউজুবিল্লাহ। কথাটা কত নোংরা চিন্তা করছেন? কোন সন্তান তার মাকে বিবাহ করতে পারবে? কোন সুস্থ সন্তান পারবে? কিন্তু সুদ খাওয়া মানে তার মাকে বিবাহ করা। আমার নবী জানিয়ে দিয়েছেন,
সুদের মাধ্যমে 1টি টাকা উপার্জন করা 36 বার জিনার চাইতেও ভয়ঙ্কর। টাকা হাওলাত চাইলে কয় হারামও নাই, যখন সুদের কথা কয় দুলাভাইয়ের কিছু টাকা আছে, ঠিক কিনা বলেন? মহিলাদের কাছে টাকা হাওলাত চাই, বুবু কয়টা টাকা হাওলাত দাও, বুবু কো বই না আমার কাছে টাকা টোকা নাই। যখন আপনি সুদের কথা বলবেন, বলবে বড় অপার কিছু টাকা আছে। কথা বলেন না কেন? কাল কিয়ামতের দিন সুদখোর সুর হয়ে দাঁড়াবে, জাহান্নামেদের নসিবে জুটবে, জান্নাতেদের নসিবে জুটবে না। এত ভয়ঙ্কর হবে, জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই যে আমি এতগুলো কথা বললাম এতক্ষণ আপনাদের সামনে, বলেন তো এগুলো কি আমরা মুসলমানের থাকার কথা ছিল? শুধু পৃথিবীর লোভ লালসা নিয়ে আমরা এই কাজগুলো করছি, ঠিক কিনা? শুধু পৃথিবীর জন্য। আসলে পৃথিবীর একটা ধোঁকা, বলছে কে? আল্লাহ। আমার কথা কি বুঝতে পারেন? কথা বুঝেন আপনি? আমি আর ওয়াজ করতে পারবো না, ওয়াজ শেষ করে দিব। আমি তো আসতাম দাদা, আমি আইসি ঠিকই, আমি তো এদিকে আসি না, আমি আপনাদের এদিকে আসি না, কিন্তু আসছি যেহেতু মনে মনে দাওয়াতটা যখন নেই, আমি তো যাই না, একটা প্রোগ্রাম নেই, মনের মধ্যে অনেক আনন্দ ছিল। দুপুরেও যখন কথা বলি প্রচন্ড জ্বর, ঠান্ডা, কাশ, মাথার ব্যথা। তা আমি কই মাহফিলে যিনি দাওয়াত দেয়, বক্তা না আসলে বলবে সিটার, বলবে বাটপার, সে দাওয়াত দেয়নি। আসলে যে সমস্যা এটা তো আর কেউ জানবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহকে ডাকতে ডাকতে আমি বলছি, আল্লাহ যাই পারি ওয়াজ করবে, একটু ঘুরে আসি যাইয়া। আল্লাহ এই পর্যন্ত না পৌঁছাই দিছে, ঠিক না? সততা থাকলে, নিষ্ঠা থাকলে অবশ্যই সফলতা পাওয়া যায়, ঠিক কিনা বলেন? এই যে আমি এতগুলো কথা বললাম, আপনারা যারা অনলাইনে আলোচনা শোনেন, আমি বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করি, বিষয় ছাড়া আলোচনা করি না। আপনারা অনলাইনে আলোচনা শোনার মতো লোক আসেননি এখানে? দেখে হাত তোলেন তো। ওমা, আল্লাহু আকবার, অনেক লোক তো। আমি তো ভাবছি লোক নাই, তাইলে আমাকে দাওয়াত দিছে হইল জলিল বেশি কথা বলছে আমার সাথে। তাহলে জলিল যে বলছে, তাইলে জলিলের কথা 100% ঠিক। বলছে হুজুর আপনি এখানে আসলে দেখবেন আপনার মহাব্বতের মানুষের অভাব নাই। আসলে ভালোবাসা এমন এক শক্তিশালী অস্ত্র, সকল শক্ত প্রাচীরকে ভাঙতে পারে। সুবহানাল্লাহ বলেন। আর একটু আলোচনা করব, তার আগে আরেকটা ছোট্ট একটা টপিক আমি আপনাদেরকে দিব। সেটা হলো, আমরা যে মুসলমান, আল্লাহ রাসূল বলছে পরিচিত হোক অপরিচিত হোক মুসলমানকে দেখলে সালাম দিবা। আজকে আমরা কি সেই সালাম দেই? নিজেদেরকে মুসলমান দাবি করা যায়? কথা বলেন। কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাবা, এখনকার মানুষ যায়? আমরা মুসলমান। কেউ যখন ডাক দিবে তার ডাকে একটু সাড়া দিও, ঠিক না? মানুষ যখন মারা যাবে তার জানাজায় অংশগ্রহণ করিও। কি করিও? জানাজায়। এ দেখছেন নি, এই যে সান কালা গেঞ্জি সামনে যাইতেছে না, পিচ্চি ছেলে, কয় বছর বয়স হইব? এই যে ছেলে দেখছেন নি, মাথার চুল যে কাটছে, হ্যাঁ, এই যে দেখেন, আমার দিকে তাকান, কানের গোড়াটা হলো ডিজিটাল রেল লাইনের মতো, তার উপরটা হলো বর্তমান প্রজন্মের পিচ ডালা রাস্তার মতো, মাথার তালুটা হলো বাবুই পাখির বাসার মতো। কোরআন হাদিসের কোন আইন দিয়ে আপনি চুল কাটা বৈধ করতে পারবেন? সম্পূর্ণ বিধর্মীদের স্টাইল। আবার আমরা মুসলমান দাবি করি নিজেদেরকে, দাদা ঠিক নেই? আমরা আবার নিজেদেরকে কি মুসলমান? আরে এই যে মুরব্বীগুলো আছে না, এই মুরব্বীগুলো যদি মারা যায়, আমি আজকে আপনাদেরকে বললাম, এই মুরব্বীর জেনারেশনটা যখন শেষ হয়ে যাবে, পৃথিবীটা আর বেশি দিন টিকবে না, মনে রাখবেন। কেন টিকবে না জানেন? কারণ মুরব্বীদের অন্তর এখনো পর্যন্ত আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা, আর বর্তমান ম্যাক্সিমাম যুবকদের অন্তর হিংসা, আত্মগরিমা, নোংরামিতে ভরা।
আল্লাহ রাসূল তো নাই, বেঈমান কাফেরদেরকে শুধু ফলো করে, শুধু বেঈমান কাফেরদেরকে ফলো করে। ওরা নাচে কিভাবে, পোশাক পরে কিভাবে, ট্যাটু লাগায় কিভাবে, এইগুলো নিয়ে তারা ব্যস্ত। মানুষ মারা গেলে তার জানাজায় শরীক হও, কি করো? শিখাইছে কে? আমার নবীজি শিক্ষা দিয়েছেন আমাদেরকে। সেই শিক্ষা আমাদের মাঝে আছে? এই নাসিরনগরের মানুষ তোমরা শোনো, আমার নবী বলেছেন, হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, একটা মানুষ অসুস্থ হলে তাকে খবর নিতে যায়, দেখতে যায়, যতক্ষণ পর্যন্ত সে বাসায় ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত সেই যেন জান্নাতি ফল কুড়াইতে থাকলো। দেখছেন কত নিয়ামত, কত ফজিলত। তোমরা মোবাইল এগুলো রেকর্ড করো, আনাইলে যে আমার সাথে অনেক চ্যানেল আসছে, চ্যানেলের মাধ্যমে তোমরা এগুলো শুনবা। ঘরে শুয়ে শুয়ে নিরাল যখন নীরব যখন পরিবেশ থাকবে, বেশি না 15 মিনিট 10 মিনিট করে করে এক একদিন এক একটা ওয়াজ শুনবা, জীবন বদলে যাবে। মৃত্যুবরণ করার আগে আল্লাহর মেহমান হয়ে যেতে পারবে। মানে আপনি একজন রোগীকে দেখতে গেলেন, আপনি যতক্ষণ পর্যন্ত ঘরে ফিরে না আসলেন ততক্ষণ পর্যন্ত যেন আপনি জান্নাতি ফল সংগ্রহ করতে থাকলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলেছেন, সকালবেলা একজন মানুষ যদি কোন রোগীকে দেখতে যায়, বিকেল হয়ে গেল সে এখনো ফিরে আসলো না, সকাল থেকে বিকেল পর্যন্ত আল্লাহ রাসূল বলেছেন, সেই সকাল থেকে বিকেল পর্যন্ত সে ঘরে ফিরে না আসা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে। আসেন এরকম সকালে যায়, বিকেল পর্যন্ত রোগীর বাড়িতে থাকে, নিজের আত্মীয়র বাড়িতে থাকে। আমার নবী বলেছেন, কেউ বিকালে গেল, রাত্র আসতে পারলো না, পরের দিন সকালে তার বাড়িতে আসলো, এই বিকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত আরো 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে। আজকে আমাদের মধ্যে কি সে আদর্শ আছে? বলেন তো আমরা কিসের মুসলমান? আমরা শুধু ওই যে দাদা বলছে গরু খাওয়া মুসলমান। আমার এই দাদাই কইছে আর একটা কথা শোনেন, কারণ আমার এদিকে সচরাচর আসা হয় না, আমি আসিও না, অনেক কিছু কারণ আছে এই জন্য আসিও না। মানে ব্রাহ্মণবাড়ি উত্তর দিকে আমি আসিও না, আমার সাইড হলো ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, ওই বছরের পর বছর ওই দিক। তবে সবচেয়ে বেশি প্রোগ্রাম করি চট্টগ্রামে। এটা হলো প্রেমের এক শহর। আপনার যখন বক্তা স্টেজে উঠবো, যেটা আমি দেখেছি, আপনি দোকানপাটে কোনো মানুষ দেখবেন না, কোনো মানুষ থাকে না দোকানপাটে, সব মানুষ ছাতক পাখির মতো। রাত্র যত গভীর হবে ওদের মনোযোগ তত বেশি বাড়বে, রাত্র যত গভীর হবে ওদের মনোযোগ তত বেশি বাড়বে। ওরা মনে করে যে মনে হয় যে জান্নাতের মধ্যে আছে। কল্পনা করতে পারবেন না, ওই যে জলিল চট্টগ্রামে ছিল, সে বলতে পারবে আছে। চট্টগ্রাম মানেই হচ্ছে বাংলাদেশের জন্য মডেল। কথা কি বুঝতে পারছেন? শোনেন, বাবা মা, আপনারা যারা বাবা মা হয়েছেন তাদেরকে বলবো, বাবা মা তাদের দায়িত্ব যত্ন সহকারে পালন করতে হবে। এভরি প্যারেন্ট should take care their children very carefully। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে আমাদের উচিত we should obey our parents। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। সম্মানিত উপস্থিতি, কেননা প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম। কথা কি বুঝেন আমার? সন্তান যখন পৃথিবীতে আসবে তখন আপনি আপনার সন্তানের কানে আযান দিবেন। কারণ আমার নবী মা ফাতেমার সন্তান হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীতে এসেছেন, আমার নবী নিজে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আযান দিয়েছেন। আজকে কি সেই শিক্ষা আমাদের আছে? বাচ্চা হয় হসপিটালে, আযান দিব কোন সময়? বিশেষ করে পুত্র সন্তান যদি হয়, মনে হয় যে আসমানের চাঁদ আইসা পড়ছে হাতে, আযানের কথা ভুললেই যায়, ঠিক কিনা? আর মেয়ে হইলে মনে করছে যে মাও ফালানি গেছে, বাবাও ফালানি, কিন্তু সে বোঝে না যে কন্যা সন্তান ছাড়া পৃথিবী অচল, ঠিক কিনা? রাসূল বলেছেন, 2টা কন্যা যেই বাবার সেই পিতামাতা জান্নাতি। 2টা জান্নাত বরাদ্দ, কয়টা? বুঝতে হবে।
আমার কথা বুঝতে পারছেন? সন্তান পৃথিবীতে আসলে আজান দিতে হবে। 1 সপ্তাহ যখন হবে বাচ্চা পৃথিবীতে আসার বয়স, তখন আপনি বাচ্চার মাথার চুল ফেলে দিতে হবে, তার নাম রাখতে হবে। পুত্র সন্তান হলে 1 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা দিতে হবে, আর কন্যা সন্তান হলে 1 বছরের 1টা ছাগল দিয়ে আকিকা দিতে হবে। আর এখনকার বাচ্চা হসপিটালে হয়েছিনি, ডাক্তার কয় 3 মাস মাথার চুল ফালাইও না। কথা কন না কেন? আপনার বাচ্চা মানুষ হবে কিভাবে? ইসলামের আইন তো আপনি মানেন না, কথা বলেন না কেন? মাকে দায়িত্ব দিয়েছেন, তোমার সন্তান যখন পৃথিবীতে আসবে তুমি 2 বছর তোমার বুকের দুধ খাওয়াবে। এখনকার তো ফিটার দিয়ে বাচ্চা ফালতে ফালতে ফিটারের মতো হয়ে গেছে, মা কথা কইলে শোনে না। বুড়া বেটাই তো আসলটা বুঝে, এই মূর্খ যে, এই কারণে বুড়া বেটারে দাম দেয় না। কথা কন না কেন? কথা বুঝে আসে না? 7 বছরে যখন হবে তোমার বাচ্চার বয়স, তাকে নামাজের জন্য তাগিদ দাও। 10 বছরে যখন পা দিবে, নামাজ না পড়লে মাইর দাও, বিছানাটা আলাদা করে দাও। রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা 3 খিসালিন, হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? একটা হলো হুব্বি নবীকুম, নবীর মহব্বত শিখাও, ও হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের মহব্বত শিখাও। তারপরে বলেছেন আলা কিরাতিল কুরআন, কোরআন তেলাওয়াত শিখাও। Teach the love of the Prophet, teach family love, learn to recite the Holy Quran. নবীর প্রেম, নবীর পরিবারের প্রেম এবং কোরআন তেলাওয়াত। জোরে জোরে সুবহানাল্লাহ। আজকের সন্তানকে কি বাবা মা সেই শিক্ষা দেয়? দেয় না। সন্তান মানুষ হবে কি করে? এই কথা বলে না, সন্তান মানুষ হবে কি হবে? বাবা মাকে তার দায়িত্ব পালন করতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে, নবীকে ভালোবাসতে হবে অনেক বেশি। কি? অনেক বেশি নবীকে ভালোবাসতে হবে। নবী কিন্তু যেমন তেমন নবী নয়, সকল নবীদের নবী। এই পৃথিবী থেকে চাঁদরা 1,40,000 মাইল দূরে। কত? 1969 সনে নীল আর্মস্ট্রং $50 লক্ষ কোটি ব্যয় করে চাঁদের দেশে গিয়েছেন। আমার দিকে তাকান, 1969 সনে নীল আর্মস্ট্রং $50 লক্ষ কোটি ব্যয় করে 2 বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গেছেন। বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে পৃথিবীতে ফিরে এসেছেন। আপনার আমার নবী পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে চাঁদ, ইশারা করতে দেরি, চাঁদটা 2টা টুকরা হইতে দেরি হয় না। আর জোরে, সেই নবীর সাথে প্রেম করতে হবে। কারণ দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই, কোন আল্লাহ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আল্লাহ। অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ অল, রাব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে সুবহানাল্লাহ। ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ আছে যেটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট। কথা বললো না? কি কিছু বলবা? হ্যাঁ, এটা খিদা লাগছে তোমার? তুমি খাইয়াইও না, আমি আর একটু বসবো না হয়। আপনার তো পেটে খিদা লাগতো না, কারণ আপনার তো রুহুরে খানা দিতেছেন। প্রত্যেকটা মানুষের দৈনন্দিন 2 ধরনের খাবার লাগে, একটা দেহের আর একটা রুহের। আপনারা শুধু দেহেরে দেন, রুহেরে দেন না, এই জন্য তো বাস খাইবেন মরলে, ঠিক কিনা? মজার মানুষ পাইছে বহুত দিনে। আসলে সত্যিকার অর্থে আমি এদিকে আসতে চাই না, কারণ আপনাদের এদিকের বক্তাগুলোর ধরন একরকম, ওয়াজের ধরন একরকম। তারা শুধু জারি গানের মতো কইতেই থাকে। এখন আজকে আইসা দেখলাম যে নাসিমনগরের যুবকরা, এখানে ম্যাক্সিমাম যুবক, তোমরা অনেক আপডেট হয়ে গেছো। আমার কাছে মনে হয় যে এতদিনের যে অপসংস্কৃতি, সুন্নিয়তের নামে যে এতদিনের যে অপসংস্কৃতি ছিল, ওয়াজের স্টেজে বসে ঢং ঢাং নাচ টাচ, আমার কাছে মনে হয় তোমাদের কাছে আগামী প্রজন্মে, আমার কাছে মনে হয় এই ঢং ঢাঙের আর ভাত মিলবে না। আজকের যুবকদের উপস্থিতি এবং মনোযোগ দেখে বুঝতে পারছি একদম
100% চিন্তা তোমাদের। কারণ সুন্নিয়ত মানে কি বুঝতে হবে। আমি তোমাদেরকে যে কথাগুলো বলতেছি এগুলোই হলো প্রকৃত সুন্নিয়ত। কথা কি বুঝতে পারছো? ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থ, সেটার নাম হলো দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে, মন দিয়ে শোনেন, এটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভ ইট নট নো উইথ নট বাট ফর গড ইজ লাভ। এরা বলতেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বক্তব্যটা ভালো লাগলো না। আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য শুনে খুশি হলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে নো। আল্লাহ বলেন সে, বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, and forgive your sins, আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলেছেন মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতাল্লাহ, হি হু obeys the still obeys Allah। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতাল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন দ্য 100 a ranking of the most influential person in the history। আল্লাহু আকবার। 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। কতজন? 100 জনের মধ্যে সবচেয়ে সেরা আপনার আমার নবীকে বলেছেন। সুবহানাল্লাহ, আরো জোরে। আরে আমরা এমন এক নবীর উম্মত হয়েছে, নবীকে ভালোবাসলেই জান্নাতে যাওয়া যায়। এখন তো আমাদের দেশে অনেক মৌলবী বেরিয়েছে, নবীকে বলে আমরার মতো। আর আমার নবী বলতেছে ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো। কেউ হাত তুলতে পারে না আজও পর্যন্ত। আচ্ছা বলেন তো, নবীর সাথে কাউকে তুলনা করা যায়? আরে কল্পনা করা যায়, স্বপ্নে দেখা যায়। শোনেন, নবীকে আমাদের মতো যেটা বলবো এটার বিবেক নাই বল মনে করবেন, এর সাথে কোনো সম্পর্ক। দাঁড়াইয়া মিলাদ করলে কয় বেদাত, এদের সাথে কোনো সম্পর্ক নাই। কথা বলে না কেন? আবার কয় আমরা নবী বলে মাটি, এদের সাথে কোনো সম্পর্ক নেই। কথা বলেন না কেন? এরা বলেন জানাজার পরে দোয়া নাই, আছে না নাই? আরে কত মূর্খ হইলে মানুষ এগুলো বিশ্বাস করতে পারে, কতটা বিবেকহীন হইলে মানুষ এগুলো বিশ্বাস করতে পারে। এখন বলে সৌদি আরবটি নাই। আরে ভাই, সৌদি আরব তো আমাদের জন্য দলিল না। সৌদি আরবের ভাষাই হলো, মাতৃভাষাই হলো আরবি ভাষা। কি এরা যে কথা কয়, তারা দোয়া এমনি করে। কি করে? হেতারার কথার মধ্যে কি? কারণ হেতারার ভাষা হলো আরবি ভাষা। এখন আমি যদি সারাক্ষণ বলি আরবিতে, কথা বুঝবেন? বুঝবেন বাংলা তর্জমা না করলে? আপনারা বুঝবেন? তা আমরা যখন এমনি হাত তোলে, যখন আমরা মুনাজাত করি, মনের সব কথা খুলে বলি, দেখবেন অনেকেরই চোখের পানি আসে, মনটা নরম হয়ে যায়, হয় না? কিন্তু যখন আমি হাত তুলে শুধু আরবিতে বলতে থাকবো, কারো মন নরম হবে না, কারণ আমরা বাঙালি, আরবি ভাষা আমরা বুঝি না। এই জন্য দোয়া কখনো নাজায়েজ নয়। আপনারা দোয়া করবেন। আরে ভাই, একটা মানুষ চিরদিনের জন্য চলে গেছে, তার জন্য একটু প্রাণ খুলে দুইটা হাত তুলে মাথাটা নিচু করে আল্লাহর কাছে দরখাস্ত করব, এটা নিয়ে পর্যন্ত দলাদলি। কারণ এগুলো মূর্খ। এগুলো কি? এগুলো মূর্খ, এদের বিবেক নাই, ভালো পড়াশোনা নাই। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে বলেন, বুঝতে পারছেন? এই সমস্ত জায়গা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন সুন্দর করে। আবার যদি কখনো দেখা হয়, আজকে আইসা সত্যিকার অর্থে ভালো লাগছে। ভালো লাগছে না রে? আমি ভাবছি না যে আমার আলোচনা এখানে শুনবে, কারণ এদিকে হচ্ছে বললাম না, নাচ গানের পাগল মানুষ। কিন্তু আপনাদের এলাকাতে আইসা দেখলাম যে না, ওরকার নাই না। আমার দাদা কইতেছে ওরকার নাই। তোমরা যুবকরা সচেতন হও, তোমরা যে তরুণ প্রজন্ম, তোমরা সচেতন হও, তাহলে সুন্নিয়তের অঙ্গন থেকে সকল নোংরামি দূর হয়ে যাবে। কথা ঠিক আছে তো? নাকি মিথ্যা বললাম? হ্যাঁ, প্রকৃত সুন্নিয়তটাকে আমাদেরকে ধরে
রাখতে হবে, আমার পরে আমার পরবর্তী প্রজন্মের কাছে সুন্নিয়ত পৌঁছাতে হবে, ঠিক কিনা? কেউ কাজ আছে, আমার কি মারবেন নি আজকে? আরে খোদা রে, তোরা তো আমার মারতি নামছ হবে। ওয়াজ তো করতে পারি না, ওয়াজ তো হয়ে গেছে প্রায় 2 ঘন্টা। না 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 না, তাদের উপস্থিতি, তাদের বসা খুবই সত্যিকার। তো তোমাদের সামনে বলছি না, অন্য ওয়াজে তোমরা শুনবা, তোমাদের প্রশংসা করছি আমি, কারণ তোমাদের উপস্থিতি আমার কাছে